3 কোশ্চেন্স রিটেন বাই লিও টলস্টয় ক্লাস 12 এর আমাদের 4 নম্বর প্রোচ। এখান থেকে আমরা এসএ কিউ আলোচনা করব। কোন এসএ কিউগুলো পড়লে আমরা নিশ্চিন্ত থাকতে পারবো যে আমরা পরীক্ষা হলে এসএ কিউ পারবো। তো সেরকম কিছু এসএ কিউ আমাদের রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 ওদের যে ক্লাসিফায়ার প্লাস সাজেশন, ওখানে তারা কিছু এসএ কিউ রেডি করে দিয়েছে। এটা রয়েছে পেজ নাম্বার 179, 179 পৃষ্ঠায়। আমরা কিন্তু সেই এসএ কিউর উত্তরগুলো আলোচনা করব। একের দাগে রয়েছে হোয়াট ডিড দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম। রাজা গোটা রাজ্য জুড়ে কি ঘোষণা করেছিলেন? উত্তর হচ্ছে দ্য জার প্রোক্লেম থ্রু আউট হিজ কিংডম দ্যাট হি উড গিভ আ গ্রেট রিওয়ার্ড টু এ পারসন হু উড গিভ দ্য অ্যান্সার অফ ইজ 3 কোশ্চেন্স। রাজা গোটা রাজ্য জুড়ে ঘোষণা করেছিলেন যে তিনি একটা পুরস্কার দেবেন সেই লোকটাকে যে লোকটা তার 3টা প্রশ্নের উত্তর দিয়ে দিবে। 2 দাগে হোয়াই ডিড দ্য লার্ন মেন কাম টু দ্য জার। ওই শিক্ষিত লোকেরা রাজার কাছে কেন এসেছিল? উত্তর হচ্ছে দ্য লার্ন মেন কেম টু দ্য জার টু অ্যান্সার হিজ কোশ্চেন্স। শিক্ষিত লোকেরা রাজার কাছে এসেছিল তার প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। 3 দাগে হোয়াট অ্যান্সার্স ডিড দ্য লার্ন মেন গিভ টু দ্য ফার্স্ট কোশ্চেন অফ দ্য জার। রাজার প্রথম প্রশ্নের উত্তরে শিক্ষিত লোকেরা কি কি উত্তর দিয়েছিল? রাজার প্রথম প্রশ্ন কি ছিল? কোনো কাজ শুরু করার সঠিক সময় কোনটা? তার উত্তরে শিক্ষিত লোকেরা কি বলেছিল? আমরা লিখব দ্য লার্ন মেন গেভ অ্যান্সার ডিফারেন্টলি। শিক্ষিত লোকেরা সবাই আলাদা আলাদাভাবে উত্তর দিয়েছিল। সাম সেড টু মেক এ টেবল অফ ডেজ মান্থস অ্যান্ড ইয়ার্স। কয়েকজন বলেছিল দিন মাস আর বছরের তালিকা বানাতে। সাম সেড টু বি অ্যাটেন্টিভ টু হোয়াট ওয়াজ গোয়িং অন অ্যারাউন্ড। চারপাশে কি ঘটছে সেদিকে একটু মনোযোগী হতে। সাম সেড টু মেক এ কাউন্সিল অফ দ্য ওয়াইজ ম্যান। আবার কয়েকজন বলেছিল আর জ্ঞানী লোকেদেরকে নিয়ে কমিটি বা কাউন্সিল বানিয়ে রাখতে। সাম সেড টু কনসাল্ট ম্যাজিশিয়ানস। আবার কয়েকজন বলেছিল ম্যাজিশিয়ানসের সঙ্গে আলোচনা করতে। 4 দাগে হোয়াট অ্যান্সার ডিড দ্য লার্ন মেন গিভ টু দ্য সেকেন্ড কোশ্চেন অফ দ্য জার। রাজার দ্বিতীয় প্রশ্নের উত্তরে শিক্ষিত লোকেরা কি বলেছিল? রাজার দ্বিতীয় প্রশ্ন কি ছিল? কোন লোকগুলোকে বিশ্বাস করবো আর কোন লোকগুলোকে এড়িয়ে যাব। তার উত্তরে আমরা লিখবো সাম সেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্সনস ওয়ার দ্য কাউন্সিলার্স, সাম সেড দ্য ডক্টরস, সাম সেড দ্য প্রিস্ট অ্যান্ড সাম সেড দ্যাট দ্য ওয়ারিয়ার্স ওয়ার দ্য মোস্ট নেসেসারি। কয়েকজন বলেছিল রাজার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা হচ্ছেন কাউন্সিলররা, আবার কয়েকজন বলেছিল ডক্টররা, কয়েকজন বলেছিল পুরোহিতরা, আবার কয়েকজন বলেছিল যোদ্ধারা, সৈন্যরা বা যোদ্ধারা, তারা হচ্ছে রাজার কাছে সবচেয়ে প্রয়োজনীয় লোক। 5 দাগে হোয়াট অ্যান্সার ডিড দ্য লার্ন মেন গিভ টু দ্য থার্ড কোশ্চেন অফ দ্য জার। রাজার 3 নম্বর প্রশ্নের উত্তরে শিক্ষিত লোকেরা কি বলেছিল? সাম সেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট অ্যাফেয়ার ইজ দ্য সায়েন্স। কয়েকজন বলেছিল যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে বিজ্ঞান। সাম সেড দ্যাট দ্য স্কিল ইন ওয়ারফেয়ার ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক। কয়েকজন বলেছিল যুদ্ধবিদ্যায় পারদর্শিতা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। অ্যান্ড সাম সেড দ্যাট দ্য মোস্ট ইম্পর্টেন্ট ওয়ার্ক ইজ দ্য রিলিজিয়াস ওয়ার্শিপ। আবার কয়েকজন বলেছিল ধর্মীয় পূজা অর্চনা সেটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 6 দাগে হোয়াই ডিড দ্য জার গিভ দ্য রিওয়ার্ড টু নান। রাজা কাউকে কোনো পুরস্কার দেননি কেন? না দ্য জার রিওয়ার্ডেড নান বিকজ অল দ্য অ্যান্সার্স আর ডিফারেন্ট অ্যান্ড দ্য জার এগ্রিড উইথ নান অফ দেম। রাজা কাউকে পুরস্কার দেননি কারণ সমস্ত উত্তর আলাদা আলাদা ছিল এবং রাজা কারোর সঙ্গে একমত হতে পারেননি। 7 দাগে হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ দ্য অ্যান্সার্স অফ দ্য লার্ন মেন। যখন শিক্ষিত লোকেদের উত্তরে রাজা সন্তুষ্ট হতে পারলেন না তখন রাজা কি করলেন? না হি রিওয়ার্ডেড নান বাট হি ডিসাইডেড টু কনসাল্ট এ হারমিট। তিনি তো পুরস্কার কাউকে দিলেন না, কিন্তু তিনি সিদ্ধান্ত নিলেন একজন হারমিটের সঙ্গে দেখা করবেন। 8 দাগে হোয়াই ডিড দ্য জার ডিসাইড টু কনসাল্ট দ্য হারমিট। রাজা কেন হারমিটের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিলেন? উত্তর হচ্ছে বিকজ দ্য হারমিট ওয়াজ ভেরি ওয়াইজ। কারণ হারমিট ছিলেন খুবই জ্ঞানী মানুষ অ্যান্ড হি কুড গিভ দ্য অ্যান্সার্স, এবং তিনি উত্তরগুলো দিতে পারতেন। এখানে বিকজ দিয়ে শুরু করেছি, তোমরা কিছু কথা প্রশ্ন থেকে নেবে আগে, তারপরে বিকজ দিয়ে উত্তরটা লিখবে। আচ্ছা, এই প্রসঙ্গে বলি, এই এসএ কিউগুলো তোমাদের খুব সহজ লাগবে এবং তোমরা অনায়াসে নিজেরাও পারবে উত্তর লিখতে, খালি একটু গাইডেন্সের দরকার আছে। তবে কাদের কাছে সহজ লাগবে? যারা টেক্সট ভালো করে পড়েছো, অন্তত পুরো জিস্ট মানে পুরো গল্পটা মাথার মধ্যে আছে, তাদের কাছে এসএ কিউ কোনো ব্যাপারই না। তো তোমরা অনেকেই হয়তো টেক্সটটা ভালো করে পড়ে নিয়েছো। খুব দারুণ একটা গল্প 3 কোশ্চেন্স আমাদের লিও টলস্টয় লেখা। তো এই গল্পটা যদি এখনও কেউ পড়োনি বা আরও একবার টেক্সট পড়ার দরকার আছে বলে মনে করছো, তোমরা অবশ্যই আমার চ্যানেলে ভিজিট করো। চ্যানেলটার পেজ ওপেন করে প্লেলিস্টকে ক্লিক করবে, ক্লাস 12-এর ভিডিওগুলো বার করবে, সেখানে টেক্সট পড়ানোর ভিডিও আছে, তোমরা একবার চাইলে শুনে নিতে পারো। দিলে এই এসএ কিউগুলো দেখবে খুবই সহজ লাগবে। আমরা 9 দাগে যাব, হোয়াই ওয়াজ দ্য হারমিট ফেমাস। হারমিট বিখ্যাত ছিল কি জন্য? আমরা লিখবো দ্য হারমিট ওয়াজ ফেমাস ফর হিজ উইজডম। হারমিট বিখ্যাত ছিল তার অগাধ জ্ঞানের জন্য। 10 দাগে হাউ ডিড দ্য জার মিট দ্য হারমিট। রাজা হারমিটের সঙ্গে কিভাবে দেখা করলেন? আমরা এখানে লিখবো দ্য জার পুট অন সিম্পল ক্লথস। রাজা সাধারণ পোশাক পরলেন অ্যান্ড ওয়েন্ট অ্যালোন টু দ্য হারমিট, এবং একাই গেলেন হারমিটের কাছে। 11 দাগে হাউ ডিড দ্য জার গো টু ভিজিট দ্য পারসন। রাজা কি করে গেলেন ওই লোকটার কাছে? মানে একই উত্তর, 10 দাগে যা লিখেছি ওটাই লিখবো। দ্য জার পুট অন সিম্পল ক্লথস অ্যান্ড ওয়েন্ট অ্যালোন টু দ্য হারমিট। রাজা সাধারণ পোশাক পরলেন এবং একাই হেঁটে গেলেন হারমিটের কাছে। 12 দাগে হোয়াট ডিড দ্য জার ডু টু মিট দ্য হারমিট। রাজা হারমিটের সঙ্গে দেখা করার জন্য কী করলেন? একই কথাই লিখবো, দ্য জার পুট অন সিম্পল ক্লথস, তিনি সাধারণ পোশাক পরলেন, অ্যান্ড ওয়েন্ট অ্যালোন টু দ্য হারমিট। 13 দাগে হোয়াই ডিড দ্য জার পুট অন সিম্পল ক্লথস বিফোর মিটিং দ্য হারমিট। হারমিটের সঙ্গে দেখা করার আগে রাজা সাধারণ পোশাক কেন পরেছিলেন? উত্তর হচ্ছে বিকজ দ্য হারমিট মেট অনলি দ্য কমন ফক।
কারণ সাধু শুধুমাত্র সাধারণ মানুষের সঙ্গেই দেখা করতো, কোনো বড় লোকেদের সঙ্গে বা ধনী লোকেদের সঙ্গে দেখা করতো না। তাই রাজাকে ছদ্মবেশ নিতে হয়েছিল, সাধারণ মানুষ সাজতে হয়েছিল, তাই সাধারণ পোশাক পরতে হয়েছিল। 14 থেকে হোয়াট ডিড দ্য জার সি হোয়েন হি রিচ দ্য হারমিটস হাট, যখন রাজা হারমিটের কুঁড়ে ঘরের কাছে পৌঁছলেন তখন তিনি কি দেখলেন না, হি স দ্য হারমিট ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তিনি দেখলেন হারমিট মাটি খুঁড়ছেন তার কুঁড়ে ঘরের সামনে। 15 থেকে হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু ভিজিট হিম, রাজা যখন হারমিটের কাছে ঘুরতে এলেন বা দেখা করতে এলেন তখন হারমিট কী করছিল, সে একই উত্তর 14 দাগে যা লিখেছে সেটাই লিখব। হি স দ্য হারমিট ডিগিং দ্য গ্রাউন্ড ইন ফ্রন্ট অফ হিজ হাট, তিনি দেখলেন হারমিট তখন মাটি খুঁড়ছেন তার নিজের কুঁড়ে ঘরের সামনে। 16 দাগে হোয়াট ডিড দ্য হারমিট ডু অন সিং দ্য জার, হারমিট রাজাকে দেখে কি করলো, আমরা লিখবো দ্য হারমিট গ্রিটেড দ্য জার অ্যান্ড ওয়েন্ট অন ডিগিং, হারমিট রাজাকে অভিবাদন জানালো এবং মাটি খোঁড়া চালিয়ে গেল। 17 থেকে হোয়াট ডিড দ্য হারমিট ব্রিথ হেভিলি এভরি টাইম হি স্টাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, প্রত্যেকবারে কোদালটা মাটিতে লাগানোর সঙ্গে সঙ্গে হারমিট কিন্তু জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিল, কেন? উত্তর হচ্ছে দ্য হারমিট ওয়াজ ভেরি ফ্রেল অ্যান্ড উইক অ্যান্ড সো হি ওয়াজ ব্রিদিং হেভিলি, হারমিট ছিলেন প্রচণ্ড নিস্তেজ এবং দুর্বল, তাই তিনি প্রত্যেকবারে জোরে জোরে নিঃশ্বাস নিচ্ছিলেন। 18 থেকে হাউ ডিড দ্য হারমিট রেসপন্ড হোয়েন দ্য জার আস্কড হিম হিজ কোশ্চেন্স ফর দ্য ফার্স্ট টাইম, রাজা যখন প্রথমবারের মতো প্রশ্ন জিজ্ঞেস করেছিলেন হারমিট কী রকম রেসপন্স দিয়েছিলেন? উত্তর হচ্ছে হি লিসেন টু দ্য কোশ্চেন বাট অ্যান্সার নাথিং, হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড স্টার্টেড ডিগিং এগেন, তিনি প্রশ্নটা মন দিয়ে শুনেছিলেন কিন্তু কোনো উত্তর দিয়েছিলেন না, তিনি জাস্ট হাতে একটু থুতু লাগিয়েছিলেন এবং মাটি খোঁড়া আবার চালু করে দিয়েছিলেন। 19 থেকে হোয়াট ডিড দ্য হারমিট ডু অন হিয়ারিং দ্য জার্স কোশ্চেন্স, রাজার প্রশ্নগুলো শুনে হারমিট কী করলেন? একই উত্তর 18 থেকে যা লিখেছি, আমরা লিখবো হি লিসেন টু দ্য কোশ্চেন বাট অ্যান্সার নাথিং, হি জাস্ট স্প্যাট অন হিজ হ্যান্ড অ্যান্ড স্টার্টেড ডিগিং এগেন। 20 থেকে হোয়াট ডিড দ্য হারমিট ডু হোয়েন দ্য জার অফার্ড টু হেল্প হিম ডিগ দ্য গ্রাউন্ড, হারমিট কী করলেন যখন রাজা তাকে অফার করলেন যে আমি আপনার হয়ে মাটি খুঁড়ে দিচ্ছি, তখন হারমিট কী করলেন? উত্তর হচ্ছে দেন হি গেভ দ্য স্পেড টু দ্য জার অ্যান্ড স্যাঙ্ক অন টু দ্য গ্রাউন্ড, তিনি রাজাকে কোদালটা দিয়ে দিলেন এবং মাটিতে বসে পড়লেন। 21 থেকে হোয়েন ডিড দ্য জার আস্ক হিজ কোশ্চেন টু দ্য হারমিট এ সেকেন্ড টাইম, রাজা হারমিটকে দ্বিতীয়বারের মতো প্রশ্ন কখন জিজ্ঞেস করেছিলেন? উত্তর হচ্ছে আফটার ডিগিং 2 বেডস দ্য জার আস্কড ফর সেকেন্ড টাইম, দুটো তলা খুঁড়ে দেওয়ার পর রাজা কিন্তু দ্বিতীয়বারের মতো প্রশ্নগুলো জিজ্ঞেস করেছিলেন। 22 থেকে হোয়াট ডিড দ্য জার ডু হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক বিহাইন্ড দ্য ট্রিজ, যখন সূর্য গাছের পিছনে ডুবছিল তখন রাজা কি করলেন? উত্তর হচ্ছে দেন দ্য জার স্ট্রাক দ্য স্পেড ইন্টু দ্য গ্রাউন্ড, তখন রাজা কোদালটা মাটিতে রাখলেন অ্যান্ড আস্কড দ্য কোশ্চেন ফর দ্য থার্ড টাইম, এবং তিনি প্রশ্নগুলো জিজ্ঞেস করলেন তৃতীয়বারের মতো। 23 থেকে হু কেম রানিং টুয়ার্ডস দ্য হারমিটস হাউস হোয়েন দ্য সান বিগ্যান টু সিঙ্ক, যখন সূর্য ডুবতে শুরু করেছিল তখন ওই সাধুর কুঁড়ে ঘরের দিকে কে ছুটে আসছিল? উত্তর হচ্ছে এ বিয়ার্ডেড ম্যান কেম রানিং টুয়ার্ডস দ্য হারমিটস হাউস, একজন দাড়িওয়ালা লোক ছুটে আসছিল হারমিটের বাড়ির দিকে। 24 থেকে হুইচ পার্ট অফ দ্য বডি অফ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ইনজিওর্ড ইন দ্য স্টোরি 3 কোশ্চেন্স, 3 কোশ্চেন গল্পে ওই দাড়িওয়ালা লোকটার শরীরের কোন অংশটা আহত ছিল? উত্তর হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান স্টোমাক ওয়াজ ইনজিওর্ড, ওই দাড়িওয়ালা লোকটার পেট অর্থাৎ স্টোমাক সেটা ছিল আহত। 25 থেকে হোয়াই ডিড দ্য বিয়ার্ডেড ম্যান ফেন্ট, ওই দাড়িওয়ালা লোকটা নিস্তেজ হয়ে পড়েছিল কেন বা অজ্ঞান হয়ে গেছিল কেন? উত্তর হচ্ছে হি ওয়াজ ফেন্ট বিকজ হি হ্যাড এ লার্জ উন্ড ইন দ্য স্টোমাক, সে ফেন্ট হয়ে গেছিল, ঝিমিয়ে গেছিল, নিস্তেজ হয়ে গেছিল, কারণ তার একটা বড় ক্ষতস্থান ছিল তার পেটের মধ্যে। 26 থেকে হোয়াট ওয়াজ দ্য ফার্স্ট থিং দ্যাট দ্য জার অ্যান্ড দ্য হারমিট ডিড আফটার রিসিভিং দ্য উন্ডেড ম্যান, ওই আহত লোকটাকে পেয়ে রাজা এবং হারমিট প্রথমে কি কাজ করেছিলেন না, অ্যাট ফার্স্ট দে আনফ্যাশন দ্য ম্যানস ক্লথিং অ্যান্ড ওয়াশড দ্য ম্যানস উন্ড, প্রথমে তারা ওই লোকটার জামা কাপড় খুলে দিয়েছিলেন এবং তার ক্ষতস্থানটাকে ধুয়ে দিয়েছিলেন। 27 হোয়াট ওয়াজ রিভিলড হোয়েন দ্য হারমিট আনফ্যাশন দ্য বিয়ার্ডেড ম্যানস ক্লথিং, যখন রাজা ওই দাড়িওয়ালা লোকটার জামাটা খুললেন তখন কি প্রকাশিত হলো বা কি দেখা গেল? উত্তর হচ্ছে এ লার্জ উন্ড ওয়াজ রিভিলড ইন দ্য ম্যান স্টোমাক, তখন একটা বড় ক্ষতস্থান দেখা গেছিল ওই লোকটার পেটে। 28 থেকে হু নার্স দ্য উন্ডেড বিয়ার্ডেড ম্যান ব্যাক টু লাইফ, ওই আহত লোকটাকে সেবা করে জীবন ফিরিয়ে এনেছিলেন কে? উত্তর হচ্ছে দ্য জার নার্সড দ্য উন্ডেড ম্যান, রাজা সেবা করেছিলেন ওই আহত লোকটার। 29 থেকে হোয়াই ডিড দ্য জার ফল অ্যাসলিপ সো সাউন্ডলি, রাজা এত গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলেন কেন? না, উত্তর হচ্ছে দ্য জার ওয়াজ সো টায়ার্ড ফর হিজ ওয়ার্ক অ্যান্ড দ্য ওয়ার্ক দ্যাট হি ফেল অ্যাসলিপ ভেরি সাউন্ডলি, রাজা এত রাস্তা হেঁটে এসছেন প্লাস এতক্ষণ কাজ করেছেন, ফলে তিনি এতটাই ক্লান্ত হয়ে গেছিলেন যে তিনি গভীর নিদ্রায় মগ্ন হয়ে গেলেন। 30 থেকে হোয়ার ডিড দ্য জার ফল অ্যাসলিপ, রাজা কোথায় শুয়ে পড়েছিলেন? উত্তর হচ্ছে দ্য জার ফেল অ্যাসলিপ অন দ্য হারমিটস থ্রেশহোল্ড, রাজা শুয়ে পড়েছিলেন ওই সাধুর চৌকাঠের উপরে। 31 থেকে হোয়াট ডিড দ্য বিয়ার্ডেড ম্যান সে হোয়েন দ্য জার ওক আপ নেক্সট মর্নিং, যখন পরের দিন সকালবেলা রাজা জেগে উঠলেন তখন দাড়িওয়ালা লোকটা কী বলেছিল? আমরা বলবো দ্য বিয়ার্ডেড ম্যান আস্কড ফর ফরগিভনেস ফ্রম দ্য জার ইন দ্য নেক্সট মর্নিং, দাড়িওয়ালা লোকটা রাজার কাছে ক্ষমা চেয়েছিল পরের দিন সকালবেলা। 32 থেকে হোয়াই ডিড দ্য ম্যান ওয়ান্ট টু টেক রিভেঞ্জ, ওই লোকটা প্রতিশোধ কেন নিতে চাইছিল? উত্তর হচ্ছে বিকজ দ্য জার কিল্ড হিজ ব্রাদার অ্যান্ড সিজড প্রপার্টি, কারণ রাজা তার ভাইকে মেরে দিয়েছিলেন এবং তার সম্পত্তি কেড়ে নিয়েছিলেন। 33 থেকে হোয়াই হ্যাড দ্য বিয়ার্ডেড ম্যান কাম টু দ্য উডস, ওই দাড়িওয়ালা লোকটা বনে কেন এসেছিল? উত্তর হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান কেম টু দ্য উডস টু কিল দ্য জার,
ওই দাড়িওয়ালা লোকটা বনে এসেছিল রাজাকে মারার জন্য। 34, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান ওয়েটিং আউটসাইড দ্য ফরেস্ট? বিয়ার্ডেড ম্যানটা কেন বনের বাইরে অপেক্ষা করছিল? উত্তর হচ্ছে দ্য বিয়ার্ডেড ম্যান ওয়াজ ওয়েটিং ফর দ্য জাজ টু রিটার্ন, কারণ দাড়িওয়ালা লোকটা অপেক্ষা করছিল রাজা কখন ফিরবেন। 35, হোয়াই ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান অ্যাটাকড বাই দ্য জাজস বডিগার্ড? ওই বিয়ার্ডেড ম্যান মানে দাড়িওয়ালা লোকটা কেন রাজার বডিগার্ডদের দ্বারা আহত হয়েছিল? উত্তর হচ্ছে দ্য ম্যান কেম আউট ফ্রম হিজ অ্যাম্বুশ টু ফাইন্ড দ্য জার, বাট দ্য জার্স বডিগার্ডস রিকগনাইজড হিম অ্যান্ড উন্ডেড হিম। ওই লোকটা লুকানো জায়গা থেকে বাইরে বেরিয়েছিল রাজাকে খোঁজার জন্য, কিন্তু রাজার বডিগার্ডগুলো তাকে চিনে নিয়েছিল এবং আহত করে দিয়েছিল। 36, হাউ ওয়াজ দ্য বিয়ার্ডেড ম্যান উন্ডেড? ওই দাড়িওয়ালা লোকটা কিভাবে আহত হয়েছিল? একই উত্তর 35 থেকে যা লিখেছি আমরা লিখব দ্য ম্যান কেম আউট ফ্রম হিজ অ্যাম্বুশ টু ফাইন্ড দ্য জার, বাট দ্য জার্স বডিগার্ডস রিকগনাইজড হিম অ্যান্ড উন্ডেড হিম। 37, হোয়াট ডিড দ্য উন্ডেড ম্যান প্রমিস দ্য জার? ওই দাড়িওয়ালা লোকটা বা আহত লোকটা সে রাজাকে কি প্রমিস করেছিল? আমরা লিখব দ্য ম্যান প্রমিসড দ্য জার দ্যাট হি উড সার্ভ দ্য জার অ্যাজ হিজ মোস্ট ফেথফুল সার্ভেন্ট অ্যান্ড উড বিড হিজ সন্স টু ডু দ্য সেম। ওই লোকটা প্রমিস করেছিল রাজাকে যে সে রাজার কাছে সবচেয়ে বিশ্বস্ত চাকর হয়ে কাজ করবে এবং তার ছেলেপুলেকে একই কাজ করতে বলবে। 38, হোয়াই ওয়াজ দ্য জার গ্ল্যাড? রাজা আনন্দিত হয়েছিলেন কেন? উত্তর হচ্ছে দ্য জার ওয়াজ গ্ল্যাড বিকজ হি হ্যাড মেড হিজ এনিমি এ ফ্রেন্ড ভেরি ইজিলি। রাজা আনন্দিত হলেন কারণ তিনি তার শত্রুকে বন্ধু বানিয়ে ফেলেছেন অত্যন্ত সহজে। 39, হোয়াট ডিড দ্য জার ডু হ্যাভিং মেড পিস উইথ হিজ এনিমি? রাজা ওই শত্রুর সঙ্গে বন্ধুত্ব স্থাপন করার পর তিনি কি করলেন? উত্তর হচ্ছে দেন দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য পার্ক টু ফাইন্ড আউট দ্য হারমিট। রাজা তখন বারান্দায় বেরোলেন ওই হারমিটকে খোঁজার জন্য। 40 থেকে হোয়াট ডিড দ্য জার প্রমিস? রাজা কি প্রমিস করেছিলেন? উত্তর হচ্ছে দ্য জার প্রমিসড টু রেস্টোর দ্য ম্যানস প্রপার্টি। রাজা কথা দিয়েছিলেন ওই লোকটার সম্পত্তি ফিরিয়ে দেবেন। 41, হোয়াট ডিড দ্য জার ডু হ্যাভিং টেকেন লিভ অফ দ্য উন্ডেড ম্যান? ওই আহত লোকটার কাছে বিদায় নিয়ে রাজা কি করলেন? 39 থেকে যা উত্তর সে একই উত্তর হবে দেন দ্য জার ওয়েন্ট আউট ইন টু দ্য পার্ক টু ফাইন্ড আউট দ্য হারমিট। রাজা তখন বাইরে বারান্দায় বেরোলেন হারমিটকে খোঁজার জন্য। 42, হোয়াট ওয়াজ দ্য হারমিট ডুইং হোয়েন দ্য জার কেম টু টেক লিভ অফ হিম? হারমিট কি করছিল যখন রাজা তার কাছে বিদায় নিতে এলেন? উত্তর হচ্ছে দেন দ্য হারমিট ওয়াজ সোয়িং সিডস ইন দ্য বেডস ডাগ দ্য ডে বিফোর। হারমিট তখন বীজ লাগাচ্ছিলেন সেই তলাগুলোতে যে তলাগুলো আগের দিন খোঁড়া হয়েছে। 43 থেকে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? হারমিটের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কোনটা? উত্তর হচ্ছে অ্যাকর্ডিং টু দ্য হারমিট দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম ইজ নাও অর প্রেজেন্ট টাইম। হারমিটের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় হচ্ছে বর্তমান সময় অর্থাৎ নাও। 44, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ নাও দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম? হারমিটের কথা অনুযায়ী নাওটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কেন? উত্তর হচ্ছে নাও ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট টাইম বিকজ ইট ইজ দ্য টাইম হোয়েন উই হ্যাভ এনি পাওয়ার টু ওয়ার্ক। নাও হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় কারণ এই সময়টাতে আমাদের শরীরে কোনো শক্তি আছে কাজ করার মতো। 45, হোয়াই অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ হি উইথ হুম ওয়ান ডিলস অ্যাট প্রেজেন্ট দ্য মোস্ট নেসেসারি ম্যান? হারমিটের মতে সেই লোকটা যার সঙ্গে আমরা বর্তমানে ডিল করছি সে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন? উত্তর হচ্ছে দ্য ম্যান হু ইজ উইথ আস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ম্যান বিকজ নো ওয়ান নোজ ইফ হি হ্যাজ ডিলিংস উইথ এনি ওয়ান এলস। যে লোকটা আমাদের সামনে রয়েছে বা সঙ্গে রয়েছে সেই লোকটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ লোক কারণ এরপরে কেউই জানে না আর কারোর সঙ্গে কোনোদিন দেখা হবে কিনা। 43 থেকে হোয়াট অ্যাকর্ডিং টু দ্য হারমিট ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং টু ডু? আর হারমিটের কথা অনুযায়ী সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস কোনটা বা সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটা? তার উত্তর হচ্ছে হারমিটের মতে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে চোখের সামনে যে রয়েছে তার জন্য ভালো কাজ কিছু করা। তাহলে উত্তর হচ্ছে দ্য মোস্ট ইম্পর্টেন্ট থিং ইজ টু ডু সামথিং গুড ফর দ্য ম্যান হু ইজ ইন ফ্রন্ট। এইভাবে মোট 46 খানা SAQ ছিল 3 কোশ্চেন্স গল্প থেকে রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা 2024 এই বইটাতে। আর আমরা সবাই জানি রায়মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে সাজেশন ফলো করলে এবং পরীক্ষায় তুমি কমন শিওর পাবে। তাই তোমরা এই 46টা প্রশ্নের উত্তরগুলো ভালো করে পড়বে, এগুলোকে মনে রাখার চেষ্টা করবে যাতে পরীক্ষা হলে কোনো সমস্যা না পড়তে হয়। আর এখনও যারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। তোমাদের দরকারের সমস্ত ভিডিওগুলো তোমরা নিয়মিত সময় পেয়ে যাবে এবং তোমাদের উপকারে সেগুলো খুবই কাজে লাগবে। আর পারলে তোমাদের বন্ধুদের সঙ্গেও এই ভিডিওগুলোকে শেয়ার করো।